ওই পরের বসিরাও রয়েছে দেখো। বাবা কি এটা কার দোন? তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা সকাল সকাল নদীর পাড়ে চলে আসলাম, কারণ আজকেও বেরোচ্ছি সুন্দরবন নদীতে মাছ ধরতে। আর আজকে কিন্তু পূর্ণিমার তিথি। আমাদের এই পাশে বড়শি কাতার কাজ চলছে, সুকুমারদা সকালে চারা নিয়ে বসে যাচ্ছে। আর কি বলুন তো বন্ধুরা, এখন সকালের গুণ তো জল কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি চলে আসে। আমাদের পাশে বড়শি কাতা কমপ্লিট করতে করতে এদিকে জল ভরে যায়। তো যাই হোক, তাড়াহুড়ো করে এখন আমরা দুজনে মিলে বড়শি খেতে বেরোবো। আর আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে কত কি মাছ ধরে আপনাদের দেখাতে পারি। তো বন্ধুরা সকালে রোদের তেজ প্রচণ্ড তেজ, এখন এই 6টা বাজে। আর আমরা কিন্তু এই নদীর পাড়ে রয়েছি সবাই। ওপাশে একটা নৌকার কাজ হচ্ছে, এই যে নিচে সুকুমারদা বড়শিতে চারা গাচ্ছে। এখনও জল আসতে অনেক বাকি আছে, তাও আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে ভরে যাবে সব জায়গা। সঞ্জিতা বেরোবা নাকি? চারা হয়নি? ও তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের চারা রাখা আছে, স্কুইড, চিংড়ি মাছ, গাংমৌটি। এখান থেকে চারা নিয়ে নিয়ে সুকুমারদা বড়শিতে চারা গাচ্ছে। তো বন্ধুরা আমাদের কিন্তু সবে এই পাশের এই 200 সেটটা গাঁথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের সমস্ত বড়শি গাঁথা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি এই খাল ধরে। আর সমস্ত বড়শির চার তো পালাম না, ওই এক সাইডে অল্প কিছু বাকি থেকে গেছে বড়শি। তো এখন যা হয়েছে এই নিয়েই এখন যাচ্ছি, চলুন দেখি এখন গিয়ে পাতি। আর সকালের গুণ সময় হয়ে গেছে বড়শি পাতার। তো বন্ধুরা আমাদের এই পাশের একটা সেট রেডি হয়ে গেছে, আর এই পাশের অল্প কিছু বসে আছে, কারণ লাস্ট পর্যন্ত আর চারাই কুলোতে পারলাম না। তো বন্ধুরা এই খালের ভিতর এখন জলেরও টান নেই, না কোনো হাওয়ার টান, জল পুরো শান্ত। বন্ধুরা আমরা এই নদীর ভিতরে চলে এসেছি, আর নদীর ভিতরের পরিবেশটা একবার দেখুন, আজকে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এই পাশে কিন্তু আমাদের বড়শি পড়ছে। আর কি বলুন তো, এখন জলের এত টান যে বড়শি ফেলার সময়টুকু একটু দাঁড় বেয়ে না দিলে হয় না। আমাদের ছোটো নৌকা তো, জলের টানের সাথে আমরা পেরে উঠি না। তো যাই হোক, এপাশে আমাদের 2-3টে দুলো পড়েছে ও মাথায়, আর এখনও এপাশে অনেক দুলো, অনেক বড়শিও বাকি আছে। আর এপাশে একটা ছোট সেট আছে 75টা বড়শি। তো এই পাশে দেখুন কত সুন্দরভাবে বড়শি পড়ছে। আর আজকে ওয়েদারও এত সুন্দর লাগছে। ওই একটা ইট চলে আসছে। আমরা কিন্তু পুরোই দ্বীপের পাড়ে চলে এসেছি, ওই পাশে দ্বীপ, ওই সামনে একটা নৌকা আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে পরের বড়শিটা এই পারে উঠে আবার মারছি। এতটা পর দাঁড়বে আসলাম, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, এত রোদ। এখানে 75টা মতো বড়শি আছে, এগুলোই এখন ফেলবো। এই যে আমাদের দ্বিতীয় সেট বসানো হচ্ছে। তো অল্প কিছু বড়শি আছে, তাড়াতাড়ি ফেলানো হয়ে যাবে। মাছ কিন্তু আজকে এটাই বাদ দেবে, বুঝলে, সব বড়শি ফেলানো হয়ে গেছে তো সবার। আর একদম অল্প বড়শি হয়ে গেল, দাও ফেলে দাও। তো বন্ধুরা এই কিন্তু আমাদের বড়শি পাতা কমপ্লিট। কোন দিক যাবা, জঙ্গলের দিকে না কক্সেট ধরবা? তা কক্সেট ধরো। তো এই আমাদের নৌকা বাঁধা হচ্ছে এখানে। তো বন্ধুরা আমাদের কিন্তু বড়শি পাতা কমপ্লিট। এখন এই কক্সের সাথে নৌকা বেঁধে দিয়েছি, এখানে কিছুক্ষণ বসবো, তারপরে যাবো বড়শি তুলতে। আমাদের সঙ্গে থাকুন, দেখি আজকে বড়শি তুলে কত কি মাছ হয়। আজকের ওয়েদার কিন্তু প্রচুর সুন্দর ওয়েদার, নদীর ভেতরে একটা হাওয়া লাগছে, যার জন্য আর গাছের দিকে গেলাম না। আবার ওই পারে গেলে অতটা বেয়ে আবার এখানে আসতে হতো। এই যে আমাদের ছোল,
তো আমাদের কক্সেটের এখান থেকে আমাদের নৌকা খুলে দেওয়া হলো এক্ষুনি। এবার আমরা যাচ্ছি বসে তুলতে। ওই সামনে সুকুমার দ্বারাও এসছে বসে তুলতে। আর আমাদের তো পুরো ছোলের কাছেই ছিলাম, এই যে ছোল। আজকে আমার মাছের জায়গাটা বন্ধ করতে আসতে। তো বন্ধুরা এই যে আমাদের বসি টানা চলছে। তো দেখা যাক আমাদের বৌনিতে কি মাছ আসছে। খট পাইছো? প্রথমে ভোলা কোটায় ভোলা। এই আমাদের বনির মাছ, থুড়ি এক ঝুড়ি। হ্যাঁ নেটুর ও গাগরা গাগরা। ইদানিং এই গাগরা টাঙ্গাটা হচ্ছে। কালকেও বসিতে ভালোই গাগরা টাঙ্গা উঠেছিল। ওই দ্বীপের পাড়টাই বেশি হয় গাগরা টাঙ্গা। তো আর একটা মাছ আছে, ভালোই খোট দিচ্ছে কিন্তু বন্ধুরা। এই যে চরগদা। বাবা কি টান, জাল দিয়ে কাটাচ্ছি তা জাল দিয়ে আর যাচ্ছে না মাছের ধারে। তো একটা ভালো বড় চরগদা উঠেছে দেখুন। তো আমাদের আবারও বসে না চলছে। হ্যাঁ কেন তা তো বলতে পারবো না। তো এই আর একটা গাগরা টাঙ্গা উঠেছে। তা বলতে পারবো না। হ্যাঁ গাগরার সাইজ মোটামুটি ঠিক আছে। আমার চরগদার লাইনে আমি পারলাম না, সুবল খাই করতেছে। তো সুকুমার দ্বারা বসে একটা চরগদা উঠেছে। চরগদা নাড়া, হ্যাঁ চরগদা, চরগদা না সুকুমার দা? এক লাইন দিয়ে গাগরা উঠতেছে। গাড়াগুলো খুব ফাজিল হয়ে গেছে। বাইরে চলে মারছে তো গাগরা, এ গাগরাই নাই তো ছোট সাইজটা আছে। হ্যাঁ আমি একটা তুলতেছি, কার্দনটা বলতে পারবো না। এই এটা কার্দন, এই এটাও সেই সুকুমার না। এটা ধরে কো, এটা ধরো এক হাত দিয়া। তো না দেখুন আর একটা বড় গাগরা হয়েছিস তো নাকি? হ্যাঁ এটা তোমার দন না তো? আমার দাম এরে এটা তো ঠোক ঠোক দেয় না। তো আমাদের এই পাশের দোনে কিন্তু একটা তুলে ফেলেছি একসঙ্গে আমার দোন। বড় সাইজের একটা গাগরা টাঙ্গা দেখুন। কি তুললে? গাগরা ধরতেছ কেন? আমার তো দরকার চর কথা। আর যা হচ্ছে তাই নাও, সব পোকায় বাঁধছে না এটা। এসব ভয় করে খুব। তো এই যে এই চরগদাটা উঠেছে, এই গাগরাটা উঠেছে, চরগদা একটাই উঠেছে এই যে বড়। এরকমটা ঢুকলে হয়? বড় মানুষের মতন মানুষ হয়ে ঢুকতে হবে। বড়টাও রয়েছে খুব কম। ছোট গাগরার ঝাঁক ঢুকেছে বুঝলে। তো বন্ধুরা দেখুন একটা ঝাঁকের সাথে কত রকমের মাছ চলে, ছোট বড় মিলিয়ে মিশিয়ে মাছ চলে। কিন্তু সেই ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা। দেশি ট্যাংরাও এর থেকে বড়। না না ওই পরের বসিরাও রয়েছে দেখো। হ্যাঁ
ওই আর একটা বসিতে মাছ, ওই যে গাগরা গারা 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 গারা। কাঁকড়া বলে আছে, চর্গ ধরলে তখন ছাড়া যেতে বলো। এ বাবা, এ তো জ্বর ফাটা খালিও ছাড়াবে না। ওয়েট। তো বন্ধুরা দেখুন এই মাছটা সাইজ দেখুন, আর এই পরের বছর একটা মাছ এই যে এই একই জায়গাতে মারাতে। আমার ওই দুই ছোলার মধ্যে এই যে এই কাঁকড়াটা দেখুন কত বড়, চর্গদার থেকে বড় কিন্তু। এই যে আর ওই পাশে একটা দুলো রয়েছে না, মাছ গালে না বাঁধা দিয়ে কোথায় বেঁধে দিকেছে, উল্টো দিক থেকে এসে বেঁধেছি কেন, এরকম করে বেঁধেছ কেন? কি কাঁকড়া না চর্গদা? স্বর্গদাও না গাগরাও না, কি একটা ধরনের মাছ। গোল টাইপের মাছটা দেখুন, আবার একটা কাঁকড়া। তলার একটা মাছ, এই যে গাগরা। এটা কি উঠলো গাগরা? না কোটে ভোলা। গাগরা ভোলা, কোটে ভোলা। ভোলা ভোলা মাছগুলো আছে গোল গোল, ধরো না। দেখে না একটু ভালো করে। ভোলা না। তলায় মাছ আরেকটা আছে। তো বন্ধুরা দেখুন এই মাছটা একদম পুরো গোল গাল মাছ। হ্যাঁ স্বর্গদে একটা, তোমারও একটা। আমাদের মাঝারি সাইজের, বড় না। আমাদের বড় না, তা এই আরেকটা উঠেছে। তো আমাদের দুটো জন কিন্তু একসাথে বেঁধে আসছে, আর আমরা এখানে দেখেছি দুটো মাছ আছে পরস্পর, দুটোই কাঁকড়া। আজকে আমি জিরাফি দিয়ে কুশি দিছি এখানে। এই একটা আর পরে বসিটা আরেকটা। তাহলে বেশি সরে যায় নাই এখানে। এই যে পরে বসিটা একটা মাছ রয়েছে এখানে। এই যে পাশা যাচ্ছে কি খাচ্ছি তাই শুনি আগে। হ্যাঁ মাছ কোথায় বেঁধেছে নাকি? একটা করে ভোলা। দেবা খোট পাচ্ছ? খোঁজ পাচ্ছি তাই জানি। হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা একদম পুরো লাস্ট আমাদের বড়শিতে একটা গাগরা টাংরা উঠেছে। এই যে প্রথম 200 বড়শি দেখুন ভালোই মাছ উঠেছে, গাগরা বেশি। বন্ধুরা আজকে কিন্তু প্রথম বড়শিতে ভালো মাছ হলো, আর দ্বিতীয় বড়শিতে কী হবে বলতে পারছি না। তো চলুন ওই বড়শিটা তুলবো এবার। এতে তো মোটামুটি আজকে পোষায় গেছে। মাছের সাইজ ছোটো তো ওর জন্য একটু অল্প মনে হচ্ছে, কিন্তু অনেক মাছ আছে। সুকুমার দা ওই ছোল কই দেখতে পাচ্ছি না তো, ওই ছোলটা কই? তো এই যে আমাদের দ্বিতীয় বর্ষে উঠছে। কাকা মাছ দেখা যাচ্ছে না, তলার থেকে উঠতেছে। তো তো বন্ধুরা আমাদের কিন্তু ওই উত্তরে হাওয়ার জন্য বর্ষি সবাই তলার দিক থেকে উঠতেছে। মাথায় যেতে হবে। তো পরস্পর তিনটে গাগা টাঙা উঠলো। আমাদের বর্ষি লাইন করতে করতে যে কোন দিক থেকে তুললে ভালো হবে সব ভাবতে ভাবতেই তিনটে মাছ উঠে গেছে।
আরও একটা গাগরা টাংরা। কে উঠলো? তো সুকুমারদার সামনে বসে বসে বড়শি টানছে। 25টা বড়শি উঠে গেছে আর 50টা মতো বড়শি বাকি আছে। ট্যাংরা, গাগরা সব এই ছোটো মাছ ঢুকেছে। তো বন্ধুরা আমাদের এই বড়শিও প্রায় শেষ। খুব একটা মাছের লাইন হলো না এই বড়শিতে, অল্প কিছু মাছ হয়েছে। এই যে দেখুন আমাদের শোলও চলে এসছে কাছাকাছি। তো একটা গাগরা উঠলো আবার। এই যে যদি এত জোরে ঠোকর হয়, ছোটো মাছের ঝাঁক তো, আর ছোটো মাছের জোর বেশি আবার। সুকুমার দা, এটা কি শেষ বসি নাকি আরও আছে বসি? বসি আছে আর 2-4টা। 2-4টে বসি আছে, ধরাও যেতে পারে এক প্রকার। এটাই শেষ মাছ, আশা আছে এখনো। তুমি তোলো দেখি। কাকা মাছ হচ্ছে আজকে, আর হলো না। না, শেষ হয়ে গেল। বন্ধুরা আমাদের কিন্তু বড়শি টানা শেষ হয়ে গেল। চলুন ঘাটের দিকে চলুন। মাছ মোটামুটি হয়েছে, মাছের সাইজ একটু ছোট। যদি গুনতিতে হতো তাহলে কিন্তু আজকে আমরা অনেক মাছ পেতাম, আর যদি বড় মাছ হতো। তো যাই হোক, চলুন ঘাটে চলুন। কিছু বড় মাছ আছে, কিছু ছোটো মাছ আছে, এগুলো এখন ভালো করে ধুয়ে ধুয়ে ব্যাগে নেব, বাজারের দিকে যাব। বন্ধুরা প্রচণ্ড রোদ, খুব কষ্ট হয়ে যাচ্ছে এই রোদ্রের ভিতরে। দাদা দাঁড় বাইছে, দাদার বুকে ব্যথা করছে। আমরা কিন্তু ঘাটের কাছে চলেও এসেছি। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের মাছ, টোটাল মাছ এতে আছে, এক্ষুনি ব্যাগে তোলা হবে। হ্যাঁ, বড় হলে অনেক। কালকে তো দিল 90 টাকা করে গাগরা। কিরা সুগুনের কাছে ফোন করে জানি না, আমার কাছে কিছু শুনতে হবে না। ওইতে হিসাব করেছিল, ওইতে হিসাব করে দিয়েছিল, ওইতে জানে। চার কথা কটা? দুটো। এর সাইজের মাছ এর থেকে একটু এর ছোটো। কালকে দিয়েছে 130 টাকা করে, কালকে না এই কদিন দিচ্ছে 130 টাকা করে। তো বন্ধুরা আমাদের মাছ সব ব্যাগে উঠে গেছে, এবার বাড়ির দিকে যাব। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।